আজ শনিবার 9ই আগস্ট। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে। আজ কেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি এবং আগামী 2 থেকে 3 দিন কেমন থাকবে আমরা বলবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে অবশ্যই মনোযোগ সহকারে দেখুন, সম্পূর্ণ দেখুন। এর পাশাপাশি নিম্নচাপ আসছে 13 তারিখের দিকে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য ভাগে উড়িষ্যা উপকূলের কাছে, যার প্রভাবে 3 দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি পরোক্ষ বৃষ্টিপাতের প্রভাব আমাদের এখানে পড়বে এই নিম্নচাপের প্রভাবে। তবে আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটা কম থাকার চান্স রয়েছে। তাই বেশিরভাগ এলাকাতে দিনের বেলাতে রোদ এবং রাতের বেলাতে পরিষ্কার আকাশ দেখা গেলেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আপনার জেলাটি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, তাহলে কিন্তু পেয়ে যাবেন গুরুত্বপূর্ণ আপডেট। আজ বেশিরভাগ এলাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না, যদিও মৌসুমি অক্ষরেখা দীঘার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে, তাই সামান্য সামান্য কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা আরেকটি রয়েছে আমাদের উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিক পর্যন্ত, যার ফলে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মেঘ আসতে পারে বাংলাদেশের উপরেও। কিন্তু মূলত যেটা হবে, উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা বেশি হওয়ার চান্স থাকবে আজ থেকে এখানে বুধবার পর্যন্ত। এখানে মেঘের ঘনঘটা হবে, মৌসুমি অক্ষরেখা এখানে আস্তে আস্তে উঠে যাবে, জলীয় বাষ্প সমস্ত কিছু এখানেই চলে আসছে। তাই উত্তরবঙ্গে থেকে যারা দেখছেন তাদের এলাকাতে বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত হবে নেপালে, বৃষ্টিপাত হবে গ্যাংটকে বা সিকিমের দিকে, ভুটানে বৃষ্টিপাত হবে ভারী অতি ভারী। এর পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং আসামের উত্তর ভাগের বিভিন্ন অংশ সহ উত্তর পূর্ব দিকেও কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। আমরা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব যে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। তো দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সামান্য কিছু হতে পারে, খুবই কম কম এলাকাতে, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে খুবই কম এলাকাতে এই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং এর প্রভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাই সবথেকে বেশি। 2-1টি জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডে থাকবে মাঝারি ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ ভাগলপুর, দেওঘর, ধানবাদ, রাঁচি, এগুলো জামশেদপুরের দিকে কম কম এলাকাতে বৃষ্টিপাত থাকবে, কিন্তু অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গে, সেখানে একদম লাইট রেন বলা যেতে পারে। কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিছু কিছু বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। এর পাশাপাশি যেমন দেখা যাচ্ছে যে শান্তিপুর, নদিয়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই এলাকাতে এবং আরামবাগ সহ বালিচক, খড়গপুরের আশেপাশে এবং ঝাড়গ্রামের চাকুলিয়ার আশেপাশে কিছু সামান্য বৃষ্টিপাত দেখা যেতে পারে। পুরুলিয়া সংলগ্ন পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সামান্য সামান্য কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে এমনভাবেই কিন্তু রয়েছে সম্ভাবনা, তাই বেশিরভাগ এলাকাতেই দক্ষিণবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ ভাগে বৃষ্টিপাত দেখা যাবে না, সামান্য কিছু অংশে একটু কম কম এলাকাতে দেখা যাওয়ার সম্ভাবনা। এর পাশাপাশি রাতের দিক থেকে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে এইখানে থাকবে জোরালো বৃষ্টিপাতের প্রভাব, যেখানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। কিন্তু এইটা যখন বাড়বে, সেটা হচ্ছে যে বাড়বে কবে থেকে না, রবিবারের রাত থেকে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বেড়ে যাওয়ার চান্সটা থাকবে, সেটা আমাদের দেখাবো। রবিবার রাতে দেখুন, রবিবারে কিন্তু দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাত খুব একটা থাকবে না, কিন্তু রবিবার রাত থেকে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গের জেলাগুলিতে বাড়তে চলেছে, অর্থাৎ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশি দেখা যাবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেটের উত্তরভাগ সহ দক্ষিণ আসাম এবং আসাম, মেঘালয়। দেখতেই পাচ্ছেন যে এই সময়কালে কিন্তু দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগ, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে খুব বেশি বৃষ্টিপাত পাওয়া যাবে না, এমনই সম্ভাবনা কিন্তু রয়েছে। আমরা নিয়মিত জানাবে, শুধুমাত্র দুপুর থেকে সন্ধ্যের মধ্যে সামান্য সামান্য কিছু এলাকাতে কোথাও কোথাও 1 বা 2 বার বিক্ষিপ্ত বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আসতে পারে, কিন্তু 11 তারিখ রাত, সোমবার রাত থেকে এবং মঙ্গলবার রাত এবং বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও প্রবল বর্ষণ দেখা যেতে পারে। তাই পাহাড়ি অঞ্চলে ধস নামার সম্ভাবনার পাশাপাশি বেশ কিছু পাহাড়ি ঢলে নদীর জলস্তর কিন্তু বাড়তে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত
কোনো পাহাড়ি কোনো অঞ্চলে অতি ভারী এবং এক্সট্রিম হেভি রেনফলও হতে পারে। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। হলদিবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এর পাশাপাশি আলিপুরদুয়ারের বিভিন্ন অংশে হতে পারে। কিছুটা মাঝারি ভারী বৃষ্টিপাত কোচবিহার এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, রংপুরের দিকে দেখা যাবে। রাজশাহীর দিকে অতটা প্রভাব পড়বে না, কিন্তু সিলেট, ময়মনসিংহ ওই সাইডগুলোতে এবং আসামের দক্ষিণ ভাগে কিছু কিছু বৃষ্টিপাত ওই সময়কালে পাওয়া যেতে পারে। এগুলোই কিন্তু রয়েছে। এবং একই সময়কালে আমরা দেখব যে 13 তারিখের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, যার প্রভাবে বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু জলীয় বাষ্প ঢুকবে। তাই বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে কিছুদিন ফাঁকা থাকার পর আবার দক্ষিণবঙ্গে একটু ঝেঁপে বৃষ্টিপাত সামান্য 2 দিনের মতো সময় নামতে পারে, মানে বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে বৃষ্টিপাত। এরপরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো কমে যাবে, কারণ নিম্নচাপের ফলে জলীয় বাষ্প সমস্ত কিছু টেনে নেবে নিজের দিকে, যেগুলি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাতটা বাড়িয়ে দিতে পারে। এইটাই কিন্তু আপাতত রয়েছে আপডেট, সেটা আমাদের জানিয়ে দিলাম। চলুন আমরা পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অবশ্যই ফলো করে রাখুন আমাদের।